চ্যাট জিপিটির দিন কি তাহলে শেষ হয়ে যাচ্ছে? আমরা চ্যাট জিপিটি এবং ডিপসিক এই দুইটার মধ্যে একটু কম্পেয়ারিং করে কোশ্চেন করব, দেখি এখন এটাতে কিভাবে অ্যান্সারটা দেয়। তো এই ভিডিওতে আমি এখন আপনাদেরকে দেখাবো যে চ্যাট জিপিটি এবং ডিপসিক যেটা নতুন এসেছে। ডিপসিক এটা হচ্ছে একটা চাইনিজ কোম্পানির, এটা বানিয়েছে এআই সিস্টেম করে। এটার যে থিঙ্কিং প্রসেসটা এটা অনেক জটিল একটা প্রসেস, চ্যাট জিপিটির থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী। এবং চ্যাট জিপিটি কিন্তু আমাদের আপগ্রেড করে প্লাস যেটা আছে ওটা কিন্তু মেম্বারশিপ নিয়ে এই কাজগুলো করতে হয়। আরো যদি আমরা আপডেটেড কিছু চাই ওটা কিন্তু আমাদের মেম্বারশিপে ফ্রিতে ওটা দেয় না চ্যাট জিপিটিতে। কিন্তু আমাদের ডিপসিকের কথা বলি তাহলে এইখানে আমরা সম্পূর্ণটা ফ্রিতে পেয়ে যাব। একদম অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলো আছে আমরা সার্চ অপশনে একদম অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো পেয়ে যাচ্ছি ডিপসিকে একদম ফ্রি। এটার কিভাবে সার্চ ইঞ্জিনটা আসলে কাজ করে এটা এখন আমরা যদি দেখি, আমরা কিছু কোশ্চেন করব এখানে এবং কম্পেয়ার করব, এটাতেও কম্পেয়ার করব। আমরা চ্যাট জিপিটি এবং ডিপসিক এই দুইটার মধ্যে একটু কম্পেয়ারিং করে কোশ্চেন করব, দেখি এখন এটাতে কিভাবে অ্যান্সারটা দেয়। তো ফার্স্ট কোশ্চেন আমরা এখন করছি। আমরা একে বললাম চ্যাট জিপিটিকে বললাম যে হোয়াট রেড কালার রিপ্রেজেন্টস। তো এই যে এখন এগুলা সে আমাকে বলছে। এখন সেম কোশ্চেনটা যদি আমরা এখন ডিপসিকের মধ্যে গিয়ে করি, এখন ডিপসিকের মধ্যে কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে ডিপ থিঙ্ক R1 এবং সার্চ অপশন। আমরা সার্চ অপশনটা পরে দেখছি, আপাতত আমরা এই দুইটাকে ছাড়া এটা সার্চ করে দেখি কি আসে রেজাল্টে। সো 10টা পয়েন্ট সে বের করেছে এখান থেকে, ঠিক আছে। আর এটাতে আমাদের পেয়েছি কয়টা? 3 4 5 6 7টা অপশন পেয়েছি আমরা এখানে, মানে চ্যাট জিপিটিতে। আমরা যদি ডিপসিকে দেখি আমরা এখানে পাচ্ছি 10টা আইটেমস, অর্থাৎ 10টা অপশন পাচ্ছি এখান থেকে। এখন আমরা যদি সেম কোশ্চেনটা আমরা ডিপ থিঙ্ক R1 ওপেন করে, মানে এটা একটা ক্লিক করলে এটা ইনেবল হয়ে যাবে। এখানে যদি আমরা এখন ইনেবল করে যদি এখানে একটা ওই সেম কমেন্টে আমরা দেই যে হোয়াট রেড কালার রিপ্রেজেন্টস, এটা যদি আমরা এখন ক্লিক করে আমরা এখন এন্টার প্রেস করছি। তো এখন এই জিনিসটা ডিপ থিঙ্ক R1 যদি আমরা ইনেবল করছি তাহলে আমাদের এটা কিভাবে সে প্রসেস করবে, এটা সে নিজেই আসলে থিঙ্কিং করছে, এই জিনিসটাকে নিজেই একটা প্রমোট বানাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে ওকে, এই যে এইভাবে নিজেই কিন্তু একটা প্রমোট বানিয়ে নিচ্ছে। কিন্তু এরপরে প্রমোট বানানোর পরে সে নিজেই আরও একটা অ্যান্সার সে নিজে বের করবে, নিজে দিবে। দেখেন প্রমোট বানানোই কিন্তু এখন থিঙ্কিং প্রসেসের মধ্যে আছে, এখনও কিন্তু সে অ্যান্সারে যায় না। এই যে এখন থেকে অ্যান্সার দেওয়া সে শুরু করলো। অনেক ডিপ থিঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু সে এটা করছে, একদম স্টেপ বাই স্টেপ। দেখেন কি সুন্দরভাবে গুছিয়ে একদম স্টেপ বাই স্টেপভাবে কিন্তু সে লিখে দিচ্ছে, অনেক ডিটেলসে জিনিসটা। তো দেখেন অনেক বড় একটা প্যারাগ্রাফের মতো কিন্তু সে সব রেড কালার বিষয়ে সমস্ত কিছু কিন্তু লিখে দিয়েছে। এখন যদি আমরা সার্চ অপশনটাও ইনেবল করে দেই, সে সার্চ অপশনটা ইনেবল করে দেওয়ার পরে কিন্তু সে ইন্টারনেটের যত তথ্য আছে এই বিষয়ে ওই রিলেটেড ক্যাটাগরি কিন্তু এখানে নিয়ে আসবে। ওকে, তো এটা একটা গেল। আমরা যদি এই চ্যাট জিপিটি ইউজ করতাম তাহলে জাস্ট আমরা কয়েকটা অপশন আমাদের এই যেভাবে দিয়েছে জাস্ট 6-7টার মতো। কিন্তু আমরা যদি দেখি যে ডিপসিক, প্রথমে আমরা দেখলাম কি যে ডিপ থিঙ্ক R1 ব্যবহার না করে আমরা কিন্তু অনেক বড় একটা প্যারাগ্রাফের মতো সব ডিটেলস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা যদি এটাকে ইনেবল করে ইউজ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরও অনেক ডিটেলসে কিন্তু ইনফরমেশনগুলো চলে আসছে। এখন আমরা আরও একটা কোশ্চেন করব, একে চ্যাট জিপিটিকে করব এবং একটা ডিপসিকে ওই সেম কোশ্চেনটাই করব। হাউ ক্যান আই গেট ক্লায়েন্টস, কীভাবে আমি ক্লায়েন্টস পেতে পারি। তো ছোট একটা আমরা কমেন্ট করলাম এখানে, আমরা জাস্ট এন্টার প্রেস করছি। এখন দেখি সে কি আমাদের দেয়, প্রোভাইড করে কি। ওকে, তো এই যে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি এটা যদি আমরা সার্চ করে লিখে দেই তাহলে দেখবেন যে অপটিমাইজ ইউর অনলাইন প্রেজেন্স, এই যে কিছু টিপস দিয়েছে এখানে। ফাইন্ড ক্লায়েন্টস অ্যাক্টিভলি, এখানে কিছু মানে অনেক গুছিয়ে কিছু টিপস দিয়েছে, অনেকগুলাই দিয়েছে, ঠিক আছে। তো সেম কোশ্চেনটা আমরা এখন ডিপসিকে করব এবং ডিপ
থিঙ্ক R1 কে ব্যবহার করে করব এবং সার্চ অপশনটা 1 থাকবে। এখন যদি আমরা এই যে এটা ওটাকে আবার লিখি কোশ্চেনটাকে, হাউ ক্যান আই গেট ক্লায়েন্টস, এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখবেন DeepSeek সার্চ ইজ বিজি রাইট নাও। এখন যদি আমরা এন্টার প্রেস করি তো প্রথমে সে কি করলো, প্রথমে সে হচ্ছে এই যে নিজেই একটা প্রমোট সাজাচ্ছে যে আমার এটার মধ্যে কোনো কিছু ঝামেলা আছে কিনা, এটা আর কি ধরনের কোশ্চেন করা যায় এটা নিয়ে সে একইভাবে এটা অ্যানালাইজ করছে এবং অ্যানালাইজ করার পরে সে যে দেখেন অ্যান্সারটা দিচ্ছে। এখন একদম সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে যত প্রকারের ইনফরমেশন গ্যাদার করা দরকার সব ইনফরমেশন একত্রিত করে গুছিয়ে এখানে একটা মেসেজ সে আমাকে মানে দিচ্ছে। এটা কিন্তু আমরা ইউজ করছি DeepThink R1 ব্যবহার করছি। তো দেখেন এটা কিন্তু সে এখনো শেষ করে নাই। তো দেখেন কিভাবে আমাদের এই জিনিসটা ঠিক করতে হবে, সব কিন্তু দিয়ে দিয়েছে। ক্ল্যারিফাই ইউর অফারটাকে আগে ঠিকঠাক মতো করতে হবে। বিল্ড অ্যান অনলাইন প্রেজেন্স, লেভারেজ নেটওয়ার্কিং, ওখানেও কিছু সেম পাবেন কিন্তু এখানে আরও অনেক ডিপলি দেওয়া আছে। ইউজ পেড অ্যাডভার্টাইজিং, কোল্ড আউটরিচ করতে হবে, অফার ফ্রি ভ্যালু করতে হবে, জেনারেট করতে হবে, অ্যাটেন্ড অফলাইন ইভেন্টস, ওকে এই সবগুলো কিন্তু করতে হবে। এখন আমরাও কিন্তু এই যে এখানেও দেখতে পাচ্ছি যে সেও দিয়েছে কিন্তু এতটা হয়তো বা ডিটেলসে দেয় নাই, এতটা ডিটেলস আমরা এখানে পাই নাই, কিন্তু এখানে একদম খুব সুন্দর করে ডিটেলসে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরও 2-1টা কোশ্চেন এখানে করি, আমরা লিখলাম গিভ মি ইউটিউব কন্টেন্ট আইডিয়া ফর মেকিং মানি। ঠিক আছে, আমরা জাস্ট এন্টার করলাম। ইউটিউবের যে কন্টেন্ট আইডিয়াগুলো আমরা কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবো, যে ফেসলেস ইউটিউব চ্যানেল খুলতে পারবো, তারপরে ভিডিও এডিটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং নিশ আমরা সিলেক্ট করতে পারবো। এখানে লিখছে যে পারফেক্ট ফর ইউ, এটা আমার জন্য পারফেক্ট সে বলছে, কারণ এই ChatGPT-টা আসলে আপনি কি ধরনের কমান্ড এখানে করবেন সব এগুলো সেভ করে রাখে, তো সেই অনুযায়ী সে আপনার সাথে রিপ্লিকেট করার চেষ্টা করে। এই জিনিসটা অনেক ফানি লেগেছে, ফানি কিন্তু এটা একটা ডেঞ্জারাস ব্যাপার, কারণ আপনার সব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সে এখানে সেভ করে নিচ্ছে। এই আপনার ইনফরমেশনগুলো সে অন্য কোনো জায়গায় বিক্রি করে দিতে পারে যারা এটার নিয়ন্ত্রণ করছে। তো এই জিনিসটা একটু ডেঞ্জারাস আমি বলবো। তো এখানে যে AI অ্যান্ড অটোমেশন ফিউচার প্রুফ নিশ, তো এই যেখানে পার্সোনাল ব্র্যান্ডিং, লং টার্ম বিজনেস গ্রোথ, পার্সোনাল বিল্ডিং এর জন্য লং টার্ম বিজনেস গ্রোথ এটা হবে। তো ইজি টু কমিউনিকেট অন ফাইনাল থটস, হোয়াট বেস্ট ফর ইউ, ফেসলেস AI ভিডিওস ইফ ইউ ওয়ান্ট প্যাসিভ ইনকাম, তো ফ্রিল্যান্সিং প্লাস এডিটিং নিশেস ইউ ওয়ান্ট ক্লায়েন্টস প্লাস মানি, অটোমেশন ইফ ইউ ওয়ান্ট টু স্টে অ্যাহেড অফ ট্রেন্ডস। তো এখন আমরা এখানে পেলাম ভালোই ইনফরমেশন দিয়েছে কিন্তু ChatGPT। আর আমরা যদি DeepSeek-এ আমরা চলে যাই এবং এখানে যদি সেম কোশ্চেনটা এখানে করি তাহলে দেখি এখানে কি আসে। প্রথমে সে চিন্তা করছে আমার এই কোশ্চেনটা নিয়ে, এই কোশ্চেনটাকে কিভাবে করা যায়, আরো গভীরভাবে করলে কিভাবে করা যেত। এখন সে এটা করছে, হয়তো একটু টাইম নিচ্ছে কিন্তু সে এখন বের করে দিবে। তো সার্ভার বিজি দেখাচ্ছে কারণ অসংখ্য মানুষ এটা করছে, তো যার জন্য একটু টাইম নিচ্ছে। এই যে এখন কিন্তু হয়ে গিয়েছে, সার্ভারটা একটু মনে হয় ফ্রি হয়েছে, যার জন্য এই যে এখন কিন্তু কাজ করছে। এটা প্রচুর মানুষ এটা ব্যবহার করছে, কারণ এই যে কয়েকদিন আগে এটা রিলিজ হয়েছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে এটার ব্যবহার, কারণ এটা সবকিছু ফ্রিতে একদম অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র এখানে দিয়ে দিচ্ছে। তো এটা কেন মানুষ ব্যবহার করবে না? এখন তো ChatGPT ব্যবহার অনেক কমে যাবে, এই জিনিসটার ব্যবহারই অনেক বেশি হবে আর কি, এটা তো স্বাভাবিক ব্যাপার। যে এটা আমার কোশ্চেনটা নিয়ে কিন্তু এখনো সে থিঙ্কিং প্রসেসের মধ্যে আছে। এই যে এখান থেকে কিন্তু সে স্টার্ট করেছে অ্যান্সার দেওয়া, প্যাসিভ ইনকাম হ্যাকস, তারপর সাইড হ্যাসেলস ফর স্পেসিফিক অডিয়েন্স অ্যান্ড ডিজিটাল এন্টারপ্রেনিয়রশিপের মধ্যে আমরা যেতে পারি, আর ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট ওয়ার্কে যেতে পারি, ইনভেস্টিং অ্যান্ড ওয়েলথ বিল্ডিং, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড মনিটাইজেশন। ওকে, কতগুলো আইডিয়া দিচ্ছে দেখেন, সে আমাকে 20টিরও বেশি কিন্তু আইডিয়া সে জেনারেট করছে। তো এখন আমরা এখানে যদি দেখি যে আমি যে কোশ্চেনটা এখানে চাচ্ছিলাম সেই কোশ্চেনটার কিন্তু প্রপার সে বুঝতে পারে নাই। দেখেন, গিভ মি ইউটিউব কন্টেন্ট আইডিয়াস ফর মেকিং মানি, সে আসলে অন্যভাবে এই জিনিসটাকে নিয়েছে। আমি তাকে যেভাবে আর কি থিঙ্ক করতে বলেছিলাম সে আসলে সেভাবে থিঙ্কটা করে অ্যান্সারটা দিতে পারে নাই। কিন্তু দেখেন DeepSeek কিন্তু আমার এই জিনিসটা বুঝে ফেলেছে, কিন্তু আমি চাচ্ছি যে কিন্তু কন্টেন্ট কিভাবে আমরা কন্টেন্ট মেক করতে পারি, কন্টেন্টের যে আইডিয়াটা সেটা আমি চাচ্ছিলাম, সেটা কিন্তু প্রপার ইউজ সে এখানে করেছে। প্রথমে কি করলো, সে কিন্তু চিন্তা করে দেখলো যে এটা আমার কোশ্চেনটা কোন দিকে যাচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করলো এই যে এইরকম থিঙ্কিং প্রসেসের মাধ্যমে। তারপরে কিন্তু সে অ্যান্সার দিচ্ছে এই যে হাউ টু ইনভেস্ট, এই ধরনের কন্টেন্ট কিন্তু আমি বানাতে পারি। তো এই যে দেখেন কত কিছু সে আমাকে প্রোভাইড করেছে।
আমার মাইন্ডটাকে সে আগে বোঝার চেষ্টা করেছে, তারপরে সে এটা আমাকে প্রোভাইড করেছে ইনফরমেশনটা। এখন যদি আমি জাস্ট সিম্পলি টাইপ করি যে হাউ টু মেক মানি অনলাইন, এটাকে যদি আমরা এখন ইন্টার প্রেস করি, আমরা ChatGPT ইউজ করছি, এখন সে আমাকে কি ধরনের জিনিস আমাকে সে সাজেস্ট করছে দেখেন। প্রথমে আমাদের সাজেস্ট করছে সে ফ্রিল্যান্সিং সাজেস্ট করছে, ইউটিউব মনিটাইজেশন আমরা আমাদের ইউটিউবিং করার জন্য সাজেস্ট করছে সে। তারপর হচ্ছে সেলিং ডিজিটাল প্রোডাক্টস সেল করে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমরা কিন্তু ইনকাম করতে পারি অনলাইনে। তারপর সে আমাকে সাজেস্ট করছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মাধ্যমে কিন্তু ইনকাম করা যায়। তো সেলিং কোর্সেস, আমরা কোর্স বিক্রি করেও কিন্তু আমরা সেলটা করতে পারি। তো রানিং ইউটিউব অটোমেশন চ্যানেল ব্যবহার করতে পারি। তো প্রিন্ট অন ডিমান্ড প্যাসিভ ইনকাম উইথ ডিজাইনস, বেস্ট অপশনস ফর ইউ টু স্টার্ট রাইট নাও। আবার সে তার নিজের মতো করে একটা মতামত দিয়ে দিয়েছে। যাই হোক, এখন আমরা এখানে কয়টা আমরা অপশন পাচ্ছি, 8টা অপশন সে কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে। এখন আমরা ডিপসিকে গিয়ে সেম কোশ্চেনটা করবো, হাউ টু মেক মানি অনলাইন। এখন সেই কোশ্চেনটা নিয়ে অ্যানালাইজ করছে এবং একটু পরে কিন্তু আমরা এটার অ্যান্সার পাবো। এই যে দেখেন অ্যান্সারটা দেওয়া শুরু হয়েছে, ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট ওয়ার্ক। এখানেও কিন্তু আমরা দেখেছি যে ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং বেস্ট ফর স্কিলস, ওকে। তারপর আছে কন্টেন্ট ক্রিয়েশন, ওখানেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন 2 নম্বরেই আছে। দেখেন ইউটিউব মনিটাইজেশন, ই কমার্স অ্যান্ড ড্রপ শিপিং, এটা একটু আলাদা, ড্রপ শিপিং আলাদা করে সে হাইলাইট করেছে। তো অনলাইন কোর্সেস, ডিজিটাল প্রোডাক্টস, ওখানেও ছিল অনলাইন কোর্সেস। তো অ্যাফিলিয়েট মার্কেটিং, ওখানেও ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপরে গিগ ইকোনমি অ্যান্ড মাইক্রো টাস্ক, এই জিনিসটা সে কিন্তু আনকমন একটা জিনিস তুলে ধরেছে, ওটাই কিন্তু ছিল না। তারপরে স্টক, ক্রিপ্টো অ্যান্ড ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং, এটা কিন্তু একদম আনকমন জিনিস তুলে ধরেছে সে। এখানে কিন্তু আমরা পাইনি ChatGPT-তে এই জিনিসটা। তারপর রিমোট জবস, ওখানেও ছিল রিমোট জবস। এআই অ্যান্ড অটোমেশন, এটাও ছিল হয়তো। ভার্চুয়াল কোচিং, এটা ছিল না এখানে। তো ভার্চুয়াল কোচিংটা এখানে নতুনে পাচ্ছি। এখানে সে 10টা মোটামুটি পয়েন্ট সে তুলে ধরেছে। আপনি যদি চান যে আমার আরো পয়েন্ট দরকার, আপনি জাস্ট এখানে সার্চ করবেন, আপনি জাস্ট এখানে টাইপ করবেন অ্যাড মোর। যখন আপনি সার্চ করবেন তখন সে আরও কিছু মানে অপশন এখানে দেখাবে। সে আবারও কিন্তু সে থিঙ্কিং করছে আমার এই অ্যাড মোডটা কোশ্চেন নিয়ে, যেটা কেন করা হলো, এটা কি চাচ্ছে, এখানে সে কিন্তু চিন্তা করে বের করছে যে কী দেওয়া যায়, অ্যান্সারটা কীভাবে দেওয়া যায়। অ্যাবসলিউটলি এখানে 50টারও বেশি আপনি অনলাইন মানি মেকিং করতে পারবেন, সেটা 50টার বেশি উপায় কিন্তু সে এই যে এখানে দিয়ে দিচ্ছে, ওকে। 50টার মতো ক্যাটাগরি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অলরেডি। কিন্তু এই জিনিসগুলো যদি আমরা এখানে পেতে চাইতাম, তাহলে কিন্তু এত ডিপলি সে করতো না, রিসার্চ করতো না। এই এত ডিপলি রিসার্চ করার জন্য কিন্তু আমাদের ওই মেম্বারশিপটা কিনে নিতে হতো। কিন্তু আমাদের এখানে কোনো মেম্বারশিপ কিনে নেওয়ার কোনো ঝামেলাই নাই, সব ফ্রিতে আমরা পেয়ে যাচ্ছি। তো কেন আমরা ওই জিনিসটা ব্যবহার করব? আমরা এখন সবসময় ডিপসিকের মধ্যেই থাকবো, যা চাই আমরা সব ডিপসিকের মধ্যে আমরা সার্চ করতে পারি। দেখেন আমরা কিন্তু 50টার মতো পেয়ে যাচ্ছি। আপনার যদি আরও দরকার হয় এই টপিকসগুলা, তো আপনি আবার অ্যাড মোর লিখে, অথবা আপনি লিখলেন যে 200 আমার দরকার, 200 টপিক্স দরকার, সে কিন্তু 200 টপিক্সে বের করে ফেলবে। তো এইভাবে মূলত আমরা কিন্তু এখন ChatGPT আমাদের আর খুব একটা লাগবে না, আমি আশা করছি যে আর লাগবে না। তারপর আমরা এই যে ইউজ ভয়েস মোড, এই ভয়েস মোড ব্যবহার করে কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারি ওদের সাথে। তো এখানে আবার ভয়েস মোডটা অপশন নাই, এই ভয়েস মোডটা অপশন হয়তো বা অ্যাড করে ফেলবে অচিরেই। আমাদের আবার ChatGPT-তে আবার এই ভয়েস মোডটা আছে। তো এই ভয়েস মোডটা দিয়ে মাঝে মধ্যে আমি এটার সাথে ইংলিশে প্র্যাকটিস করি, এটাতে ইংলিশে কথা বলি, সে আমাকে ইংলিশে কোশ্চেন করে, আমিও ইংলিশে অ্যান্সার দিই। তো এইভাবে মূলত আমি এইটা দিয়ে ChatGPT দিয়ে আমি স্পোকেনটা একটু প্র্যাকটিস করি, ঝালিয়ে নেই জাস্ট এই। কিন্তু এখন যেহেতু ডিপসিক চলে এসেছে, তো এখন আমরা এই যে গবেষণা করা দরকার, এই ধরনের যে সার্চিং অপশন দিয়ে যদি আমার কিছু দরকার হয়, তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা ব্যবহার করব। এখান থেকে কিন্তু আপনারা ইজিলি চাইলে ইবুকগুলো মেক করতে পারেন, এবং সেখানে কিন্তু ইবুকগুলো কিন্তু আপনারা অনলাইনে সেল করতে পারেন। তারপরে হচ্ছে ওয়েবসাইট বিল্ডিং, ছোট ছোট যে ওয়েবসাইটগুলো আছে ওগুলোকেও কিন্তু আমরা কোডিং করতে পারেন আপনারা ইজিলি। এখানে কোডিং লিখে সার্চ করেন, মানে আপনার যদি কোনো পোর্টফোলিওর দরকার হয়, যে পোর্টফোলিওর জন্য যে কোডিংগুলো আছে, ওই কোডিংগুলো কিন্তু আপনারা এখানে জাস্ট সার্চ করবেন যে আই নিড সাম কোড ফর মাই পোর্টফোলিও, চলে আসবে সবকিছু, এভরিথিং। ChatGPT এবং ডিপসিকের মধ্যে যে পার্থক্যটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যে আশা করছি যে এটা অনেক উপকারে আসবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হবে পরের কোনো ইফেক্টিভ ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।